Hello everyone, welcome to our channel অঙ্ক চর্চা। বিএড ফার্স্ট সেমিস্টারে একটা কোর্স আছে যেটা কোর্স 1.1.5 তার যে পিপিটি প্রেজেন্টেশন করতে হয় সেটা অনেকেই জানো না বা অনেকেই করতে পারছো না, যার জন্য আমি কিন্তু 2025 to 2027 যে সেশন চলছে অর্থাৎ যারা বিএড ফার্স্ট সেমিস্টারে আছো তাদের এই পিপিটি প্রেজেন্টেশনটা নিয়ে আলোচনা করব, যেটা কোর্স কোড 1.1.5 পিপিটি প্রেজেন্টেশন করতে হয়। সেই প্রেজেন্টেশনটা নিয়ে আমি আজকে ডিসকাস করছি। তো তোমরা দেখে নাও যে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, বা তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পিপিটি প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবে অতি স্বল্প মূল্যে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো, আমি একটা কলেজের নাম দিলাম, সাথে কলেজের লঘু দিয়েছি, প্লাস কিন্তু যে আমাদের কলেজের যে আমাদের ইউনিভার্সিটি, কলেজটা যে ইউনিভার্সিটি আন্ডারে আছে সেই ইউনিভার্সিটির কিন্তু লঘু দিয়েছি, ঠিক আছে। সাথে একটা ওয়েলকাম দিয়ে দিলাম, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে অতি স্বল্প মূল্যে কিন্তু এই পিপিটি প্রেজেন্টেশন এইরকমভাবে বানিয়ে নিতে পারবে। তারপরে স্লাইডে দেখো আমি কি লিখেছি, বিএড ফার্স্ট সেমিস্টার আমি সেশনটা 2024 to 2026 দিয়েছি। যারা নিউ সেশনে তারা 25 to 27 হবে। তারপর কোর্স কোড 1.1.5 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর কলেজের নাম দিয়েছি, স্টুডেন্টের নাম দিয়েছি, রোল নাম্বার দিয়েছি, তারপর কোর্সের নাম দিয়েছি, তারপর কোর্স কোড দিয়েছি। এবার দেখো এই কোর্সটার যে পিপিটি প্রেজেন্টেশনটা সেটা কিন্তু যে কলেজ থেকে দিয়ে দিয়েছিল টপিকটার নাম। তো কলেজ থেকে যে টপিকটার নাম দিয়েছিল সেটা হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে সামাজিক বিজ্ঞানের স্থান ও প্রাসঙ্গিকতা। এবার আমরা এই টপিকটার উপরে নির্ভর করে কিন্তু স্লাইড রেডি করব। ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমরা লিখেছি যে সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞান নিয়ে সমাজবিদদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি, তারপর সমাজবিজ্ঞানের প্রকৃতি কীরকম আছে, যে প্রকৃতির মধ্যে নিরপেক্ষতা আছে, সামাজিক সম্পর্ক নির্ভর আছে, তুলনামূলক প্রকৃতি আছে, গতিশীলতা আছে। তারপর পয়েন্ট, বিদ্যালয়ের পাঠ্যক্রমে সামাজিক বিজ্ঞানের স্থান ও প্রাসঙ্গিকতা। এখানে দেখো আমি পিকচার লাগিয়ে দিয়েছি যাতে এটা আরো সুন্দর হয়। সামাজিক বিজ্ঞানের অন্তর্গত বিষয়বস্তু, সামাজিক বিজ্ঞানে কি কি আছে, ইতিহাস আছে, তারপর ভূগোল আছে, তারপর অর্থনীতি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, শিক্ষা বিজ্ঞান আছে এবং সমাজ বিজ্ঞান আছে। তাহলে বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইতিহাসের স্থান কোন জায়গায় আছে, তারপর ভূগোলের স্থান কিভাবে আছে, এরকম পিকচার দিয়ে দিলে কিন্তু পিপিটি সুন্দর হয়। তারপর বিদ্যালয়ের পাঠ্যক্রমে অর্থনীতির স্থান কোথায় আছে, তারপর বিদ্যালয়ের পাঠ্যক্রমে শিক্ষা বিজ্ঞানের স্থান কোথায় আছে, এই সবগুলি কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি এবং পাশে পাশে কিন্তু ছবিও দিয়ে দিয়েছি। তো যারা পিপিটি বানাতে পারছো না তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বানিয়ে দেবো আমরা যে কোনো টপিকের উপর উইদিন 24 ঘন্টার মধ্যে। আর বিএড ফার্স্ট সেমিস্টারে কিন্তু পিপিটি প্রেজেন্টেশন সব কলেজে থাকে, অনেক কলেজে টপিক নেম বলে দেয়, অনেক কলেজে টপিক নেম বলে দেয় না, তবে টপিক নেম বলে দিলে সুবিধা হয়। তারপর দেখো বিদ্যালয় পাঠ্যক্রমে যে রাষ্ট্রবিজ্ঞানের স্থান ও প্রাসঙ্গিকতা। পরবর্তী, বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান ও প্রাসঙ্গিকতা। পরবর্তী লাস্ট আমরা উপসংহার দিয়েছি, তারপর কিন্তু আমরা গ্রন্থপঞ্জি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবং লাস্ট কিন্তু ধন্যবাদ দিয়েছি, অর্থাৎ 15টা স্লাইড দিয়ে কিন্তু আমরা এটা রেডি করেছি। যে পিপিটি প্রেজেন্টেশন 12 থেকে 14টা বা 15টা স্লাইডের মধ্যে করতে হয়, এর বেশি কিন্তু পিপিটি প্রেজেন্টেশনে করা যায় না। তো চলো আজকে আমরা একটা পিপিটি প্রেজেন্টেশন দেখিয়ে দিয়েছি, যেটা বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড 1.1.5 এটা কিন্তু সবাই করতে হয়। যারা করতে পারছো না তারা এই স্যাম্পলটা দেখে করে নিতে পারো, আর যারা নিজে করতে পারবে না তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবে অতি স্বল্প মূল্যে, কিন্তু আমরা এই পিপিটি প্রেজেন্টেশন বানিয়ে দিই। তো চলো আমরা আজকে এখানেই রাখছি, পরবর্তী পর্যায়ে আরও পিপিটি নিয়ে আসবো। আর তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, কেউ কিন্তু ফোন করলে পাবে না। চলো ভাই আজকে এখানেই রাখছি।